নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দুপুরে কেন জানি রান্না করতে ইচ্ছা করছে না, কিছু করতে ইচ্ছা করছে না। তো আজকে সবাই মিলে আসলাম, ভাবলাম একটু বাইরে খাওয়া দাওয়া করি। আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরেই রেস্টুরেন্টটা, আর ওদের খাবার অনেক ভালো। গল্প করতে করতে দেখেন নিমকি দিয়েছে। এগুলো না খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো মাঝে জিরা থাকে, আর ওই জিরাগুলো যখন দাঁতের উপরে পড়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। শ্রেয়াস অত বেশি খায় না, তো আমি আর স্নেহা খেলাম। আর শ্রেয়াস ওর বাবাকে ভীষণ বিরক্ত করে, যখনই বাইরে আসবে মোবাইল নেবে। তো গল্প করতে করতে আমাদের খাবারও চলে আসছে। মাটন বিরিয়ানি নিয়েছি, আর সাথে আছে রায়তা। রায়তাটা আমি খেতে খুব পছন্দ করি। আর আছে আমার পছন্দের পেঁয়াজ, সাথে একটু লেবু দিয়েছে। আসলে না, আমার বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ না হলে মনে হয় খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। আর বাসায় রান্না করে খেতে খেতে ভীষণ বোর ফিল হয়। আপনি দেখবেন যারা সবসময় রান্না করেন, অন্য কাজ হাজার বাইরে থেকে করে আসা যায়, কিন্তু বাসায় প্রতিনিয়ত রান্না করাটা কিন্তু অনেক বেশি বোর ফিল করা হয় আর কি। আমার তো খুবই বোর লাগে। তো আমরা তো দেশের বাইরে থাকি, আমাদের তো আসলে সেরকমটা নেই যে মা বাবা বা একদিন হয়তো বাড়িতে গেলাম, এখানে ওখানে গেলাম, রান্না অন্যের হাতের খাবো। তো আসলে মাঝে মধ্যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, একটু যাই, ওখান থেকে একটু বিরিয়ানি খেয়ে আসি। এই খাবারটা বেশ ভালো হয় ওনাদের বিরিয়ানি, তো এখানেই বেশি আসা হয়। আর দেখেন শ্রেয়াস কী করছে। শ্রেয়াসের বাবা একটু টেস্ট করছে, বলছে আজকের খাবারটা অনেক মজা। আর শ্রেয়াসকে মোবাইল দিয়ে শান্ত করা হয়েছে। এখন চলুন আমিও আস্তে আস্তে খাওয়াটা শুরু করি। শ্রেয়াস খাচ্ছে, স্নেহাও ক্ষুধার্ত, তো স্নেহাও খাচ্ছে। আসলে না, আমি হাত দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। জানেন, আমার কাছে মনে হয় যে যেভাবে খেতে আসলে কমফোর্ট ফিল করে, তো আমার কাছে মনে হয় হাত দিয়ে না খেলে যে কোনো খাবারই আমার কাছে টেস্ট পুরোটা পাই না। তো ওই কারণে আমি যেখানেই যাই হাত দিয়ে খাওয়ার চেষ্টা করি। পেঁয়াজ দিয়ে খাচ্ছি, কী যে মজা লাগছে। অনেক দিন পরে অন্যের হাতের খাবার খাচ্ছি, ভীষণ কিন্তু ভালো লাগছে। আর আজকে লাঞ্চটা বাইরে করছি, এরপরে ভাবছি একটু আরও কিছু একটু কেনাকাটা আছে, ওইটা সেরে তারপরে বাসায় যাব। আর এদিকে দেখেন দুষ্টু দুইটা বাইরে থেকে কি খাবার কিনে নিয়ে আসছে। বাইরে গেলে এটা ছাড়া আমাদের ঘরে ঢোকা খুবই মুশকিল হয়ে যায়। মেক্সিকান তিনটা তাই? বাবা, শ্রেয়াস কি খায়? পিজা? ইয়ামি নাকি? শ্রেয়াস ইয়ামি খেতে ভালো লাগে? তুমি পিজা লাইক করো? স্নেহার পিজা পছন্দ না বেশি মেক্সিকান পছন্দ? শ্রেয়াস, তাহলে আজকে রাতে কি ভাত চলবে না? না, নতুন একটা লাইব্রেরিতে গেছিলাম, সেটা অনেক বড়। তাই আজকে তাহলে ভাত হবে না? না, শুধু পিজা দিয়েই রাত, শুধু পিজা খেয়েই রাত পার? বাহ। দেখি চলুন দুষ্টু দুইটা চুপি চুপি এখানে কিচেনে কি করছে। কি হচ্ছে? হাত ভাজি করছি। হাত হাত রান্না করছি। হাত রান্না না ভাজি? ভাজি। তাই? এটা কি দেখি একটু। কি একটা ব্যাপার। শ্রেয়াস, দিদি কি করছে? আজকে রাতে আর ভাত হবে না? না, শুধু এটা খেয়ে পেট ভরে যাবে? বাহ, এটা কি স্পেশাল? এটা কি আলাদা স্বাদ আছে নাকি? দেখ, আরে পাগল, চাল দেওয়া যায় না, রেখে দাও। স্নেহা, রেখে দাও মাম, পুড়ে যাবে রুটি তো, উল্টাও। না, এখনো হয় না। হয়নি? যাক, অবশেষে রুটি বানাও শিখে গেল আমাদের স্নেহা। আমার কষ্ট একেবারে শেষ। শ্রেয়াস, 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 দিদি কি? শ্রেয়াস, দিদি কি করছে? হাই হাই, এক হাত ভাজা নিয়ে তো মারামারি শুরু হয়ে গেল। ঠিক আছে, ওর হাতে ওর একটা দিয়ে দাও। ওকে, এক হাতের আঙুল কয়জন খাবে? আমি সিলি দিয়ে। সিলি দিয়ে?
সিরে দিয়ে ও আচ্ছা, হাফ হাফ করব স্নেহা সিলি দিয়ে মানে সিরে দিয়ে হাফ হাফ করবে, আর খাবো। তাই? সবাই খাবে এটা। ওরে বাবা, এগুলো দিদির কাছে চলে যাও। আমার পেটে হ্যাঁ হ্যাঁ, পেট মোটা হয়ে গেছে খাওয়ার পরে। তুমি ভাত খেয়েছো তো? বাবা, দুই ভাই বোন এখন কি রান্না শুরু করলো? ওকে তোরা এটা এত রাতে দুই ভাই বোন কি শুরু করলো? হয়েছে তো, হয়েছে, ঠিক আছে। তুই আমি তুই কেন আমাদের করতে দিস না? আমি বলতে চাই আর তুই কেন আমার হাত সরাস? সেরে আমার মধ্যে তেল দেয় না। হাই হাই, কেয়ারফুল, এখানে চাষ শ্রেয়াস কেয়ারফুল, হাতে যেন না লাগে। মাম আমার মনে হয়ে গেছে। হয়ে গেছে না, আর হয় না। আমরা সবাই খাবো। এই 5টা আঙুল কয়জন খাবে? তুমি আর আর সবাই আমি খাবো, আর দিদি আর ঠিক আছে। বাবা। না না, তুমি আর দিদি খাও। কালকে তুমি সেলফে করবে, মানে তুমি বানিয়ে খাবে। ওকে, স্নেহা খাও, দেখি স্পেশাল স্পেশাল কি মজা। না করুন না, তাহলে ওটা খাওয়া যাবে না। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। একটু স্পুন দিয়ে এই যে দুই ভাই বোন ছুটির দিন আসলেই কি করো? একজন চুপি চুপি বই পড়ছে, তুমিও পড়ছিলে। চেরি চেরি লেডি, হ্যাঁ সেরি আমার ফেভারিট গান। কিন্তু সেরি চেরি দুইটা ছেলে দাদু ছিল। দুইটা ছেলে গায়, কিন্তু গানটা অনেক সুন্দর। আর একজন চুপি চুপি পড়েই যাচ্ছে। এই যে ম্যাডাম, কত বাজে জানেন? 12টা, ঘুমান। আর এই যে মহারাজ, ছুটির দিন আসলেই তোমাদের ঘুম কি হয়, উড়ে যায়? হ্যাঁ উড়ে যায়। কেন? ঘুম করো, আকাশে যায়। ঘুম করো মা, দুই ভাই বোন ঘুম করো। চেরি চেরি লেডির দাদু কি মরে গেছে? ওটা দাদু না, না ওদের চুলটা ব্রাউন। না না, এখনো বেঁচে আছে। তোমরা ঘুমাও। সাদা ছিল। হ্যাঁ সাদা ছিল। আমি বলছি ছুটির দিন আসলে কি তোমাদের বই পড়ার আগ্রহ বেড়ে যায়? ঘুমের সময় আগ্রহ বাড়ে? ঘুমের সময়, এমনি সময় বললে তো পড়তে চাও না, ঘুমের সময় তোমাদের বই পড়ার আগ্রহ বেড়ে যায়। তুমি একটা, দিদি একটা, দুজন দুইটা নিয়েছো। ঘুম করো। বই ঘুমাই গেলে আমরা ঘুমাবো। তাই তো, এমনি সময় পড়তে বললে তো তোমরা পড়ো না। 10 মিনিট আমাদের 11 মিনিট আমাদের বই হচ্ছে, কিন্তু ছুটির দিন হবে ঘুমাই যাবে। শোনো, এমনি সময় পড়তে বললে তোমরা পড়ো না। আর এখন ঘুমানোর সময় তোমাদের যত পড়া না। কিন্তু আমি তো ঘুম করলো মেরে ফেলি। তাই? ও দিদি, ঘুমিয়ে পড়লো। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে সঙ্গেই থাকবেন। তো চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।